शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ করা তাঁর স্থপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সূচি বাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শুনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নাম সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরে সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর
আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্তে সীমা পড়ে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখুনি যা চলে। কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত রবি রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়া কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কিনা জানি, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন আঁধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশি স্বচ্ছ তিমিরে, তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ঘরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি ফুকারিয়া বলে, এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারি, স্তূপ পদমূলে গহনা ধারে। জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি। শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে, সেই সারথীর শিখা। স্তূপ পদমূলে নিবিল চকিতে, শেষ আরতির শিখা। তোমারে করে আছে জীবনের ধ্রুবতারা। এসো উঠে আর কভু হব না তো পথহারা। তোমারে করিয়াছে জীবনের ধ্রুবতারা। অসংখ্য ধন্যবাদ সকলকে। সত্যি প্রত্যেকের মধ্যে যে এত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে আমরা সত্যি কেউ জানতেই পারতাম না, যদি আমরা এই লিজা চক্রবর্তী ম্যাম